প্রচন্ড বুকে ব্যথা, অতিরিক্ত ঘাম এবং রক্তে কোলেস্টেরল মাত্রা বেড়ে গেলে হার্ট অ্যাটাক হয়। আসুন জেনে নিই তাহলে হার্ট অ্যাটাক কি। রক্তে সৃষ্টি হওয়া ব্লকেজের পর্দা ফেটে গিয়ে যখন রক্ত চলাচল বন্ধ হয়ে যায় তখনই হার্ট অ্যাটাক হয়। রক্ত চলাচল বন্ধের ফলে হৃৎপিণ্ডের পেশিতে কোথাও কোথাও অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে হৃৎপিণ্ডের কিছু কোষ মারা যায়। এর ফলে বুকে অ্যানজাইনা বা ব্যথা সৃষ্টি হয়। যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে, তবে অতিরিক্ত পরিমাণে ফ্যাট জাতীয় খাবার খেলে এবং অতিরিক্ত উত্তেজনা, ক্লান্তি বা অবসাদ বা অতিরিক্ত দুঃখ পেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিভাবে হার্ট অ্যাটাক হয়? আমাদের রক্তে যখন কোলেস্টেরল মাত্রা বেড়ে গিয়ে রক্তনালীতে ব্লকেজ সৃষ্টি হয়, যখন আমাদের এই ব্লকেজের মাত্রা 70% থেকে বেড়ে 80% বা তার থেকে বেশি হয়, তখন সামান্য হাঁটাহাঁটি করলে বুকে ব্যথা সৃষ্টি হতে পারে। এবং এই ব্লকেজের মাত্রা যখন 80% থেকে বেড়ে 90% বা তার থেকে বেশি হয়, তখন সামান্য হাঁটলে বা বসে থাকলে বুকে ব্যথা হতে পারে। তখন ব্লকেজের পর্দা ফেটে গিয়ে রক্তের সঙ্গে এক ধরনের কমপ্লেক্স যৌগ গঠন করে রক্ত চলাচল বন্ধ করে দেয় এবং আমাদের মৃত্যু হতে পারে। আসুন জেনে নিই কোন কোন খাবারের কারণে হার্ট অ্যাটাক হয় এবং কোন কোন খাবার খেলে হার্ট অ্যাটাক থেকে বেঁচে থাকতে পারি। অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইড জাতীয় খাবার খেলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে জেনে নিই কোন খাবারগুলো খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে বাঁচতে পারবো। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার জাতীয় খাবার আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি থেকে কমায়। তাহলে কোন কোন খাবারে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার থাকে? ভিটামিন সি জাতীয় খাবার, ভিটামিন এ জাতীয় খাবার, এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এবং শাকসবজিতে, গ্রিন লিফি ভেজিটেবল, শাকসবজিতে, সবুজ শাকসবজিতে প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যাশ থাকে, যা আমাদের ডাইজেশন সিস্টেম সহ বিভিন্নভাবে আমাদের শরীরে কোলেস্ট্রল অর্থাৎ এলডিএল, যেটা খারাপ কোলেস্ট্রল, তার মাত্রা কমায়। কিছু ভেষজ উপাদান আছে যা আমাদের হার্টকে ভালো রাখতে সহায়তা করে। আমলকি, হর্তকি, বহেরা, অর্জুন অন্যতম। অর্জুন গাছের ছালে যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান আছে, ফ্ল্যাভিনয়েড, ট্যানিন সহ আরও কিছু উপাদান আছে যা আমাদের হার্টকে ভালো রাখতে সহায়তা করে। এরকম নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে স্বাস্থ্যগড়ির সাথে থাকুন।